আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা যাব ধর্মশালায়। এর আগে বাসুলি একটা ট্রিপ ছিল আমাদের, কিছু কারণবশত ভিডিও করা হয়নি। অবশ্যই এবার ভাবছি যে শুরু থেকেই শুরু করা যাক, আপনাদেরও জানানো যাক। তো চলুন শুরু করি আমাদের ধর্মশালা ট্রিপ। পেট্রোল নেওয়ার পরে আমাদের জার্নি শুরু হবে হোশিয়ারপুরের উদ্দেশ্যে। হোশিয়ারপুর থেকে আমরা যাব ধর্মশালা। ততক্ষণ সঙ্গে থাকবেন। আপাতত আমাদের সাথে আছে বড় ভাই উৎপলদা এবং প্রিলিয়ন আমাদের জনি ভাইয়া। তারপরে আছে আমাদের হৃদয় ভাই এবং প্রিলিয়ন আমাদের তামিদ ভাইয়া। দেন আমাদের ভালোবাসার বড় ভাই পাপ্পুদা এবং আমার ফ্রেন্ড আব্দুল্লাহ। দেন আমার সাথে আছে আমার বাংলাদেশ থেকে আসা আমার ফ্রেন্ড রাহিম। চলুন জার্নি শুরু করা যাক। কি অবস্থা? অবশেষে ধর্মশালা পেট্রোল পাম্প, একটু ফুয়েল নিতে হবে। আর মাত্র দুঃখিত, ঠান্ডা লাগছে। আর মাত্র 12 কিলো, তার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। তারপরে দেখা হবে। এখানে কিছু ফটোশুট হচ্ছে। মামা, অনুভূতি কিরকম তোমার? কও। অস্থির। কি অবস্থা? খুব খুশি না? মারাত্মক, বলতে গেলে মারাত্মক। দাদা বলো। বলেন, ধর্মশালা এসে কিরকম লাগতেছে? ধর্মশালায় আমি তো ঘুমাচ্ছি, আমি স্বপ্ন দেখতেছি। অলরেডি ডেড, মাথাটা প্রচুর ব্যথা। অলরেডি ডেড। এটা আরো ডেড, এটা রিয়েল ডেড। কঙ্কাল দেখা যাচ্ছে, কঙ্কাল কঙ্কাল হয়ে গেছে। এখন আমরা প্রায় 4,500 উপরে বাড়ি থেকে। আর আমরা আছি এখন মেঘের ভিতরে। এই পাশটা পুরোটাই মেঘ এবং নিচু খাদ। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে। কিপ নেচার ক্লিন, কাকা বলতেছে কিপ নেচার ক্লিন। তো দেখা হচ্ছে আরো কিছুক্ষণ পর। হিমাচল প্রদেশ। আমরা রাত্রে এখানে স্টে করবো ইনশাল্লাহ, যদি আমরা তাঁবু পাই। কারণ এই সময় তাঁবু পাওয়া খুব কঠিন, কারণ কালকে ধর্মশালাতে একটা ম্যাচ ছিল। ম্যাচ দেখার পর প্রায় সবাই আসছে এখানে ঘোরার জন্য। তো যদি আমাদের ভাগ্য থাকে তাহলে আমরা অবশ্যই টেন্ট নিব, নিয়ে আমরা থাকবো। দেখি রাতে। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা পরে অবশেষে আমরা আসলাম। আর একটু চলে আসছি আমরা। সুন্দর ওই যে ভাইয়া দাঁড়ায় আছে, আমরা অলরেডি চলে আসছি। উফ, এখানে আসার পরে আমরা টেন্ট লাগাচ্ছি রাতে স্টে করার জন্য। এখানে আসলে টেন্ট পাবেন আপনারা, পার টেন্টে থাকতে পারবেন 3 জন। কষ্ট করে 4 জন থাকা যায়, 3 জন থাকায় ভালো, বা 2 জন আরো ভালো। এখানে টেন্ট পাবেন আপনারা 400 রুপি করে। 400 রুপিতে একটা টেন্ট, একটা টেন্টে 3 জন থাকতে পারবেন। আর ওরা একটু হেল্প করে লাগাই দিবে। এখানে বৃষ্টিও হয় প্রচুর, কখন কি ওয়েদার ঠিক নেই। আমাদের দাদা হেল্প করতেছে। আমাদের 3টা টেন্ট লাগবে, আমরা 8 জন মানুষ আছি। আমাদের 8 জনের জন্য 3টা টেন্ট। আর এখানকার ভিউটাও সুন্দর। আর এই পাশে আবহাওয়াটা একটু খারাপ হওয়ার জন্য এদিকে মেঘ প্রচুর, এই জন্য ভিউটা নেই। আশা করা যায় সকালে আমরা সুন্দর একটা ভিউ পাবো। অতিরিক্ত ঠান্ডার জন্য মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না আমার, প্রচুর ঠান্ডা। আর আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, মন ফ্রেশ করে দেয় জায়গাটা। এই জায়গাতে আসলে আসলে সবার মন ফ্রেশ হয়ে যেতে বাধ্য। এত সুন্দর পরিবেশ, পাহাড়, ঝর্ণা। আশা করি সবার ভালো লেগেছে আমার ভিডিওটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।